দিঘির শান্ত জলের নিচে ওত পেতেছিল এক ভয়ঙ্কর নিয়তি, তা কে জানত। খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে এক মানসিক ভারসাম্যহীন মায়ের সাথে থাকত ছোট শিশু ফাতেমা। দুনিয়ার মার প্যাচ না বোঝা মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল এই কন্যা সন্তানটি। কিন্তু দিঘির ঘাটেই নিভে গেল ফাতেমার জীবন প্রদীপ। ফাতেমা কোথায়? তোর মেয়ে কই? রাত ৮টার দিকে ফাতেমা একা নেমেছিল দিঘির ঘাটে। কিছু বুঝে ওঠার আগেই কুমির টেনে নিয়ে যায় নিষ্পাপ মেয়েটিকে। পুরো রাত উৎকণ্ঠায় কাটার পর ভোর ৫:৩০টায় দিঘির জল থেকে উদ্ধার করা হয় ফাতেমার নিথর দেহ। গতকালকে রাত্রে ৮টার দিকে এই মেয়েটা গোসল করতে নামিছে এখানে। তো এখানে কোনো লোকজন ছিল, ২-৩ জন বাইরের মেয়েরা ছিল আর ওর মা ছিল উপরে। তো গোসল করতে নামলে ওরে কুমির ধরেছে। ধরলি পরে চিক দিলি পরে অনেক লোকজন জ্বর হয়েছে, আমরাও জ্বর হয়েছি। আজকে দেখে শেষে আমরা নৌকো নিয়ে নৌকো নামায় আমরা চতুর্পাশে তল্লাশি করেছি, পাইনি। ওরা নিয়ে ডুবাই নিয়ে গেছে। তারপরে আমরা সারা রাত তল্লাশি করে না পেয়ে ফজর আজান নামাজের পরে ৫:৩০টার দিকে লাশ উদ্ধার করেছি আমরা। ফাতেমার এই অকাল মৃত্যু স্থানীয়দের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তারা জানান, অতীতে এখানে ধলা পাহাড় ও কালা পাহাড় নামের শান্ত প্রকৃতির কুমির থাকলেও ২০০৫ সালে ভারত থেকে আনা বন্য ও হিংস্র প্রজাতির কুমির এখানে ছাড়া হয়, যার একটি এখনো রয়ে গেছে উন্মুক্ত দিঘিতে। দীর্ঘদিন ধরে কুমির ছিল, কিন্তু কালাপাহাড় ধলা পাহাড়, সেই কালাপাহাড় ধলা পাহাড়ের পরে কিন্তু আসলে এখানে মাদ্রাস ক্রোকোডাইল থেকে আরও ৫টা কুমির আনা হয়েছিল। তার কিন্তু সব মারা যাওয়ার পরে মাত্র একটি কুমির রয়েছিল। গতকাল রাত্রে কিন্তু একটি শিশুকে, আপনারা জানেন যে ফাতেমা নাম করে একটি শিশু, তার মা কিন্তু মানসিক ভারসাম্যহীন। এখানে প্রায় ৩ বছর নাগাদ তারা কিন্তু এখানে বসবাস করছিল। এই মাজার কেন্দ্রিক তারা বিভিন্ন সময় থাকতো এবং মাঝে বাগেরহাট বেদিরা স্টেশনের নিচে অনেকদিন দেখা গেছে তাকে কুকুর নিয়ে খেলা করতে। এই শিশুটি গতকাল রাত্র ফিরে এসে ৮টার দিকে মহিলা যে ঘাট রয়েছে গোসল করা, সেখানে কিন্তু সে গোসলে নামার পরে সেখান থেকে সেই একটি মাত্র যে কুমির বেঁচেছিল, সেই কুমিরে কিন্তু তাকে আক্রমণ করে কিন্তু পানির ভিতরে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এই ঐতিহাসিক স্থানে সাধারণ মানুষের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সীমানা প্রাচীর। ফাতেমা চলে গেছে ওপারে, আর মাজারের এক কোণে পড়ে রইলেন তার হতভাগিনী মা, যিনি হয়তো বুঝতেই পারছেন না তার ফাতেমা আর কোনোদিন ফিরবে না। তার কারণ এখানে কেউ সচেতন না। এখানে যে পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে হিংস্র অনেক কুমির আছে। এই সকালে নাকি একটা বাচ্চাকে টান দিয়ে নিয়ে গেছে। তো কর্তৃপক্ষ যদি একটু সচেতন হতো, তাহলে আমার মনে হয় যদি একটা রেলিংয়ের ব্যবস্থা করা যেত, চারপাশে ২০ ফিট করে, গোটাটা দেওয়ার দরকার নেই। যেটুকু জায়গায় মানুষ উজু করে অথবা নামে, ওই জায়গাটুকু রেলিংয়ের ব্যবস্থা করলে কী হতো, একটা গ্রিল দিত, ফাঁক করে কুমিরগুলো আসতে পারতো না। তাহলে এটা সুবিধা হতো আমার মনে হয় সবার জন্য। আমার মনে হয় যে এই কর্তৃপক্ষের এটা ভাবা উচিত। জেলা প্রশাসক মহোদয়ের কাছে এটা বিনীত অনুরোধ করব, যেহেতু আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি। আমি নিজেই তো নামতে পারলাম না, উজু করলাম না, পুকুরের পানিতে ভয়ে নামলাম না। তো এই বিষয়টা যদি দেখেন তো মনে হয় ভালো হয়। বাগেরহাট থেকে তারিকুজ্জামান মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।